থাকবি কার বলছে আমাদের দিন ওই যে আমার সংসারে না এসে যদি চাকরি হয়ে ডাক্তারি ডাক খেতো আমার মনে হয় ভালো হতো। আল্লাহ ঘরে এনেছি ঠাকুরকে দিয়ে এসেছি ঘরে এনেছি আমি ঘরে এনেছি উপরে দুটো ঘর উঠেছি ছিঁড়ি ভেঙে নিজের ঘর ধরেছি উপরে দুটো ঘর উঠেছি ছিঁড়ি ভেঙে নিজের ঘর ধরেছি শুধু বলে মারে কালে চোখ শুধু বলে মারে কালে চোখ সত্যি কথা বলবো বহুবার পাটিতে দিয়েছি ঘরে এনেছি চাকরিকে দিয়ে করে এসেছি আমি যে সংসারের মাতা তা আমার হাতে ঘর মোছার নেতা আমার হাতে নেতা কেন তাহলে বলিস আমার কোম্পানির লকআউট হলো আমাদের দিল্লি চাকরি করো আমার এই তোমার তো কাজকর্ম নেই তা তুমি ঘর মোছামুছি করো দেখো তোমার রক্ত চলাচল করে আমি ঘর মুছবো তাই আমি ঘর খারাপ করছি ঘর তো মধ্যে কাজের লোক বলে তোর ফেলে দেবো চোখ চুপচাপ ঘরের ভিতর ঢোক বলে যদি মানুষ পারে আমি জানি না তাদের বাড়ি দিল্লি কিরম দেখতে দিল্লি আমার একখানা যেন পূর্ব দিক থেকে পরি আমার বাড়ি ভিতরে ঢুকে পড়ে পরি তো নয় ঠিক যেন সবিন বড়ি দেখেছো একটা হাত খালি আছে ভগবান সহ্য হচ্ছে না। হ্যালো হ্যালো আগে দাদা এই ভক্ত বলছিলাম এই ভক্ত এই ভাই বল 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 তোমার বোন কি শুরু করেছে বলতো সেই তোরা তুই তো গন্ডগোল করছিস দাদা দুবেলা বাড়িতে শান্তি আমি কি বলছি আমার বোনের মাথা গরম তুই তো মাইনে চলতে পারছি না তুমি কি করছো কি আমি কি করবো আমি চেয়ারে বসে বসে চা খাইতে সেবা করছি ঘস ঘস করে আওয়াজ হচ্ছে কোথা ওই যা নেতা ঘষ বুঝতে পেরেছি কি হয়েছে বলছিলাম ঘস ঘস করে আওয়াজ হচ্ছে কোথা আরে আমার ঘর তো মজা কদর করছি আজকে মেশিন এসছে এসে পালিশ চালাচ্ছে ঠিক আছে দাদা ফোন রাখছি দাদা আমি কি বলছি না বলছি আমার বোনের মাথা গরম তুই মাইনে চলবি আর আমি দুদিন বাদে তোকে বাড়ি যাবো গন্ডগোল করবি না রাখছি মাথা খারাপ হয়ে এরিয়ানে আমি চালাই চলে যাচ্ছি ওদিকে আমার বোনটা সে ভগ্নি পদে জ্বালিয়ে খাচ্ছে আমার ভালো লাগে না কোন দিকে যাবো নিজে বুঝে উঠতে পারছি তবে আমাদের গিন্নি কোথায় যাবে জানি না দেখি না 2 ঘন্টা ধরে আয়না সামনে বলে মেকআপ করছে এবার কাজের পরে আবার মোছি এবার নেল পালিশ পরে আবার মোছি মনে হয় শপিং মলটাতে যাবে এক্ষুনি আমার কাছে এলেও বলে কি গো শপিং মলে যাবো 500 টাকা তো এই রকম স্বামীর কাছে টাকা দেয় কেমন করে চাইবি স্বামীর কাছে মিষ্টি করে টাকা চাইতে দেখে 500 টাকা হাজার টাকা কি বলে চাইবে শুনে কি দাও টাকাগুলো শুনি আস্তে আস্তে কথা বলে তাই না টাকা চাইতে আমার কাছে শিখে না বলে দেখি ধরো আমি তুমি তুমি আমি ধরেছি তুমি আমি তুমি যাও আমার জায়গায় গিয়ে বসো ঠিক আছে দেখে নাও স্বামীদের কাছে কিভাবে টাকা চাইতে দেখে নাও এবং শিখে নাও ঠিক আছে বলেছো হ্যাঁ বলছি আমি চলে যাচ্ছি আমি এসে তোমার কাছে টাকা চাইবো ঠিক আছে এসো ওই বললাম তুমি আমি এসো শুনছো বলো আমি না শপিং মলে যাবো 500 টাকা দাও না গো শোনাও ঠিক এইভাবে স্বামীদের কাছে টাকা চাইতে হয় এমন ভাবে চাইবো এবার আমি তুমি তুমি বাবা কি পরিষ্কার বুঝে বেরিয়ে যায় একদম ঠিক এবার আমি তুমি তুমি আমি বসবো আমার কাছে টাকা চাইবে চলে যাও ঠিক আছে বসো যারা স্বামীরা আছো ফলো করো টেকনিক্যাল চলছে টাকা বুঝে যাবে টেকনিক্যাল ফলো করো শপিং মলে যাবো 500 টাকা দাও না গো সোনা তাহলে আমার লক্ষ্মী সোনা চাঁদের কোনা হাজারদার খুব ইচ্ছা নেই তো 500 দিচ্ছি তুমি নিয়ে যাও খুশি হয়েছি তোমাকে বলেই বোঝাতে পারছি না আমিও আকাশ সমান খুশি হয়েছি আমি দেখছিলাম আমি আসছি কত টাকা খরচ করে গো এবেলা শপিং মল ওবেলা শপিং মল তাহলে গাছ করছি ওর মাথা ভুলতে ফেরো বুঝবেন কার পাল্লায় কি গো আমার তো 2000 টাকা ছিল তুমি যদি 500 টাকা দিলে সেটা তো 2500 টাকা হবে কিন্তু 500 টাকা কম হচ্ছে কেন বলো দেবী আমি বলো না টাকা বলো না
10টা আঙুলের নেল পালিশ করো, হয়তো কোনো দামি নেল পালিশ জন্য কোনো দোকানে 500 টাকা অ্যাডভান্স করেছো। তোমার সাথে নেল পালিশ কিলো পারো না কিলো করি ওই টাকাটা কি করলাম কাকে দিলাম, মাথায় ঠোকর মারার মনে পড়ে কি করলাম কাকে দিলাম কোথায় রাখলাম আমার মনে পড়ছে না। যদি টাকা তুমি নাওনি তাহলে নেবো কেন? তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা, প্রত্যেকের একই টাকা। সত্যি তো ওনার টাকা আমার টাকা, আমার টাকা ওনার টাকা। আমি বলছি আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, সবকিছু মেজে বসে এমন করে পরিষ্কার করে রাখবে যেখানে আমি আমার মুখখানি দেখতে পাই। তোমার কটা বোন? কেন আমার 3টে বোন। 3টে বোন সব খবর দাও। আচ্ছা যদি না দেখে সেই মেঝেতে মুখ দেখা যায়, আচ্ছা আমার মেঝে ফেলে আমার মুন্ডু হয়ে দেবে। আমার সোনার স্বামী আমি তাহলে আসলাম। আচ্ছা কাল যাই দিলাম ওর মাথা ঘুরতে চাইছিও গরু খোলা খুলবে কিন্তু 500 টাকা পাবে না। ওর টাকা নিলাম সেই টাকা কায়দা করে আমি ফেরত দিলাম। ব্যবস্থা করে দেবো দাদা, সব ঘটনা খুলে বলে দিই। দাদা দাদা তুই বললি বোঝে চা খাতে ঘর বুঝতেছি। আমার ভাই বলছে ভাইয়া পাশের বিল্ডিং লোক ঢুকে জানতে পারলে মান সম্মান ধুলে সরে নিয়ে যাবে। দাদা আমি নারী না পুরুষ? কেন তুই পুরুষ? আমার কি আর থালা বাসন মাজা নয় কিরকম লাগবে? খুব ভালো লাগবে রে ভাই। আচ্ছা তুই বল তোর দিদি নারী না পুরুষ? কেন নারী? আমি কি ঘর মুছতে পারি? তুই ঘর মুছতে যাচ্ছিস কেন? ওই কথাটা আমি কার বলবো? আমার বিয়ে হয়েছে 5 বছর আগে, আমার বিয়ের ঠিক 2 বছর পরে ও কি করলো, আমার বোনের সঙ্গে লাভ ম্যানেজ করে বিয়ে করলো। সম্পর্ক কোথায় গেল? সাগরের দুটি দিকে দুটি স্রোত, আমার ভগ্নী কোচ আমি ওর ভগ্নী কোচ। তোমার বোনের ঘটনাটা খুলে বলিস বলো। তোমার বোনটা শাড়ি পরছে না? হ্যাঁ এখন থেকে ছোট ছোট ড্রেস পরছি। মাগো মার খাবে। আমি বারান্দা চুপ করে বসে আছি, ওর ড্রেস পরে আমার ওদিকে যা। আচ্ছা আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথায় যাও? বলে যেখানে যায় না তোমার শুনে গেলাম। তুই বলে তোর শুনে গেলাম আমি বাড়ি কেউ না। না তুই বাড়ি কেউ না। তুই বল তোর দিদি শুধু মেকআপ করছিস, মেকআপ আমি এত মেকআপ করতে কোথায় যাবি? বলে প্রথমে শপিং মলে যাবো, তারপর অন্য জায়গায় যাবো, তোমার কাছে বলা যাবে না। তোর কাছে বলবে কেন? আমি বাড়ি চল না। তুই বাড়ি চল না। তুই আমার কথাটা ফিরে দিবি না। আচ্ছা আমি বলছি ওই তোর দিদি আর আমার বোন এরা নন্দে ভাজি যুক্তি করে কোন একটা জায়গায় গিয়েছে। তুই নন্দে ভাজি কোথায় যেতে পারে? ভাবতো কোথায় যেতে পারে? ওরা মনে হয় অন্ধ বোধে রুইতে গেছে। উঁচিয়া শাড়ি পরে চলো কাজল পরে কেউ রুইতে যায় না, তা আমার মেয়ে ছেলে। তবে আমার একটা পুরনো বিদ্যা, পুরনো বিদ্যে এই যে তুই চালনা করি ওরা কোন পদে যাচ্ছে কিভাবে হাঁটছে ধরা পড়ে যাচ্ছে। বিদ্যেটা কি? বিদ্যেটা হলো ধ্যান। ধ্যান করে ধ্যান, ধ্যান করে ধ্যান, তোমার নেই কোনো জ্ঞান। মন করো চাঙ্গা, কৃষ্ণপুর ভাববে ওটা হবে গঙ্গা। কোথায় গেল ওরা? বক খালি গেল গান চুপ কর। হুকুম করা বলি কোথায় গেল একটু ধরে ফেলো। একবার আমি হাম্বড়ো করি একবার গা ফুলবো ধরে নেবো ওরা দুই বন্ধু ভাই কোথায় যাচ্ছে। পাগলা ওটা মারি দেখে নি। ওরা দিদি আছে এই যে একটা শর্ত 7 ঘটি খোল খাবো। ধ্যান দিন মনে হলো একদম কথা বলে কত বানাবো কত করো না। কোথায় যাবে? ভাদরপুর স্টেশন। কেন কলকাতা যাবে? না ঘরে আছে নাম খারাপ দিকে যাচ্ছে না বলে দিলে বকখালি যাওয়ার ইচ্ছা ফ্যান কেটে দেবো নাম যাচ্ছে না। দাদা পাওয়া গেল? হেই পাইনি, ফলো করি তাহলে যদি দুই ভাই ফলো করি ওরা কোন পথে যাচ্ছে কিভাবে হাঁটছে ধরা পড়ে। গাড়ি পথে যাবে নদী পথে যাবে মেশিন খানে যা। তুমি না এনে যে পাতাকে ধরি দিয়ে আমার লজ্জা মরি মরি একটি লজ্জা মরে যায় একটি লজ্জা। ও তুমি না এনে যে পাতাকে ধরি দিয়ে আমার লজ্জা লজ্জা মরি মরি একটি লজ্জা মরে যায় একটি লজ্জা। আমি মানুষের কতবার ফোন করলাম বলে ওখানে বড় বিপদের মধ্যে আছে, তুমি তাড়াতাড়ি এসো। সেই মানুষ এখনো মধ্যে আছে, কতক্ষণ ঝোমের মারা পড়ে থাকবো। আমার জামা ওই কিছু আছে এখানে যদি আমি মেন ধরে উঠেছি এখন
ভাইরাল ভিডিও করছে সবাই আমার এই বেশভূষণ দেখা ভিডিও করবে ওই ভিডিও যদি একবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় আমার মৃত্যুতে আর কোনো উপায় থাকবে না। আমার মরার দরকার নেই যেখানে বসেছিলাম সেখানে বসে থাকি দেখে মানুষটা কখন আসছে মেয়ে পাওয়া গেল তোর কিসের ভাব রে কিছু বল পা থেকে মাথা কোনো কয় না ধরে রেখেছিস সব কিন্তু এমনিতে তুই কোথায় রে ভক্ত নে চোখে লাইট মারি কেন দাদা দিদি বলিস না পাইনি আমার বোনের কাছে না পাবি কাজ হয়ে দিলে গন্ডগোল করবি ভালো করে সব জায়গায় খুঁজে যা কেউ কি জঙ্গল থেকে টেনে নিয়ে চলে গেল তুই কোথায় আর মন বলতো দিদি মনে হয় মারা হয়ে গেল দিদি তুই কি করে মরে গেছে আমি তোর বলেছি সত্যি সত্যি মরে গেছে ভালো করে ছোটে ঝাড়ে খুঁজে যা তার কাছে মারকে মরে যাচ্ছি রে সারাদিন তুই কোথায় রে এই মাত্র কে ছুটে গেল বলতো আমি ছুটে গেলাম বাবা রে ঠিক করে ছুটবি বললাম দাদার কাছে মারকে মরে যাচ্ছি রে তুই কোথায় আমি তো বলছিস সামনে করে আসবি তো আমি ভয় তোর এই অবস্থা কি করে হয়ে যাবে বলছি বলে কোথায় কেউ না পার্টি হচ্ছে যাতে তোর খুব ভালো লাগবে আর গেলে কিনা সম্মান থাকছে আর এত বড় করে চোখা করে আমাদের চোখ বেরো না চোখ মার বলে তারপর খানিক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একদিন আমার পিছনে এসে এইভাবে ধাক্কা মারছে তো ওই তো দিদির সঙ্গে গেলে বাবা তারপর যখন মনটা শেষ হয়েছে কোথায় ছিল সব ছুটে আছে আমার জামা কাপড় ছিল না সত্যি কথা বল মদ ধরে রাখছিল না কাপের গায়ে লেগেছে আমি বলতে পারবো একটু বেশ বল তোর ভালো মানে আমার ভালো বলতে বলতে পারবো না কি বলছো আমার বড় বোন তোর সঙ্গে গিয়ে তোমার ঠিকানা দিয়ে দেবো ঠিক আছে জানাম কালো কি বললাম বড় বোন তোর সঙ্গে তোর যদি এই অবস্থা হয় আমার বোনের কি অবস্থা আমার যে বড় বোন কোথায় এই তোর বড় বোন বড় আদরের বড় বোন ভাই হাত দিয়ে মুখ ঢুকাইনি তো দিদি তাকিয়ে দেখ তো দিদি তো ছিন্ন মস্তা কালি খেয়ে এই তোর বড় বোন বড় আদরের বড় বোন এই তোর বড় বোন বড় আদরের বড় বোন কতবার তোকে আমি করেছি বারণ কোনোদিন হবি না এ বৌদির মতন সংসারের মধ্যে শুধুই নাচন মাথাটা তুলে ফেলে করো হজম তুই আমি ঘুরি করিয়ে ভাই তুই আমি করিয়ে ভাই আজ রাতে দুজনে চালাতো ফোন এই তোর বড় বোন বড় আদরের বড় বোন এই তো ছোট বোন বড় আদরের ছোট বোন এই তো ছোট বোন বড় আদরের সবচেয়ে দুই নন পাঁচ চেষ্টা শুনি দেয়া কেন চায়না থেকে 16 টাকা লরি করে বড় বাজারে পুতুল নেবে বড় বাজারে না যেভাবে মেলায় মেলায় সেল যায় ওইভাবে সেল হেঁকে দিই সেল 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 হয়নি মাল 10 টাকা সেল 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 ছোট পুতুল 10 টাকা সেল 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 বড় পুতুল 15 টাকা 15 টাকা বলি কেন আমার দিদি বলে বলি দেখেছো ও দিদি বলে দামটা বাড়িয়ে দিয়েছে আমার বোন বলে দামটা নামিয়ে ঠিক আছে যা করেছি ভালো করেছি আমাদের আমি কি বলছি আমাদের কর্তব্য পালন করেছি আমরা ওদের খুঁজে বের করেছি ওরা বাড়ি যাবে না বম্বে যাবে জানা দরকার নেই দুই ভাই বাড়ি যাই তোমরা কেন জানতাম পড়েছে এরা শাড়িগুলো খুলে রেখে চট পরিয়েছে সামনে ওরা দুর্গাপুরের সময় শাড়ি কিনে দেবো না দোকান খুঁজবো কোথায় ঘন চট আছে কেন তুমি আমাকে নিয়ে ব্যঙ্গ করছো আমাকে বাড়ি চলো তারপরে ভাবছে এরা শাড়িগুলো খুলে রেখে চট পড়েছি এমন বউ আমি আর নাহি চাই স্বামীরা জানো এদের কাছে টিয়া পাখি তো পাখি তারপরে ভাবছে পড়েছে
আরে পিছন থেকে উঠে আসছে। দাদা এরা প্রতিযোগিতা গেলে ফার্স্ট প্রাইজ বড় দাদা। প্রতিযোগিতা মানে ওই ছদ্মবেশ প্রতিযোগিতা যদি এরা যায় কি প্রাইজ পায় বলতো? টাইগার বাম দেবে। লোক তো প্রায় আনন্দ করছে, টাইগার বাম দিলে চোখে লাগার চোখ থেকে জল কাটবি। ফেসে গেছি মোরা দিয়ে বাটি, হাতে ধরিয়ে দে দুটো বাটি। আমি বাটি নেবো না, কেন নিবি না? আমি নেবই না। ছোট বাটি দেওয়া হবে না, বড় থেকে জাম বাটি দেওয়া হবে। আরে বাবা, বড় বাটি আর ছোট বাটি বাটি দেবো হাতে করে নিয়েছি, পুরো ভিগার নেবো না, লাগবো না। তোরা কেউ করছে খুকি, ঠিকই বলছি ভাই, দুটো নেকি কেন না কেন স্বামীদের উপর খুব ফটর ফটর করে, আর নিজেরা গেছো সম্মানটা বাঁচিয়ে আসতে পারলে না। ফেসে গেছি মোরা দিয়ে বাটি, হাতে ধরিয়ে দে দুটো বাটি। তোরা কেউ করছে খুকি, ঠিকই বলছি ভাই, দুটো নেকি কেন শিখেছি আমি পড়েছি কাজগুলো লজ্জা, আমার বলে ভাঙতে দেব পড়েছে, আঘাত বলে ভাঙতে দেব পড়েছে। বাবারে স্বর্গরাজ্য কাঁপাচ্ছে। দাদা আমি লাইলা মন্ডু দেখেছি, রোমিও জুলিয়েট দেখেছি। আচ্ছা এরকম জুটিয়ে জীবনের প্রথম দেখলাম। দেখো গরম লাগছে, বাড়ি যাবো। তোর গরম লাগছে? যদি বেশি গরম লাগে তোর বৌদির হাফ দেয়া কি হাফটা রেখে দিই। দুজনে হাতি জুটি ফাঁকা ফাঁকি, এ কত কোটি আর এতে কাটি। মোটেও না কখন চাকরি নয়, কেন গীতা এলএলবি বলা গেল না? ওরে সর্বল গীতা এলএলবি দেখো, ও দিদি ভাই গীতা সোনা কম্বল গায়ে গীতা এলএলবি। ওরে গীতা এলএলবি দাম আছে, তার কোটের ভিতরে মুখ চলে, বাইরে বেরোলে হাত চলে। এরা কারা? স্বামীদের উপর মুখ করে, বাইরে বেরোলে ভূত ধরে। সুন্দর বলে মেনে চলো স্বামী, এ কথা শুনে আমার বমি বমি। কালকে রাতে শিওর মদ খেয়েছি, পাগলা পাগলার মদ আমার কদিন বন্ধ দিয়ে যায়। আরে তো দিদি প্রশ্ন করেছে, প্রশ্নটাকে আখ্যা দিয়ে ব্যাখ্যার উপর ফেলছি। দুজনে হেঁটে দিচ্ছি ফাটাফাটি, এ কত কঠিন আর এতে কাটি। সুন্দর বলে মেনে চলো স্বামী, এ কথা শুনে আমার বমি বমি। ভুল তো হয়ে গেছে, ধরেছি তোমাদের জ্যোতি পাই, আমার বলে ভাঙতে দেব বলেছি, বলে ভাঙতে দেব বলেছি। আর খোলায় না, তোরা আর তোর দৃশ্য দেখাতে দেখো আয়। দেখো বৌদি, তোমার জন্য আজকে আমার অপদস্থ হলো। কেন তোর বৌদির জন্য তোর অপদস্থ হতে হলো কেন? বৌদি তো বললো, বৌদি কি বললো? বৌদি বলেছিলাম মাধবপুরে বড় দলের কীর্তনাট্য শুনতে যাবো, তুই ছোট ড্রেস পরে আয়। কি আছে? কীর্তন শুনতে গেলে ছোট ড্রেস পরে যেতে হবে? এই কে বলেছে? বৌদি বলেছে। তুই বলেছ? ও আমি কিভাবে বলিনি গো? বাবা বলিনি গো। তুমি না বলে তোমার মুখের সামনে বলতে পারছি না। চিন্তা করতে পারো, তার নিয়ে পার্টিতে গেছে, কীর্তনের লোক দেখি। বলো কি মানুষ পারে মতো থাকে? হ্যাঁ মানে আমার বোনের কচি মাথা তুমি চিবিয়ে খাচ্ছ না তুমি সেই নাটের গুরু না, ও নাটের গুরু, তোমার আজ হবে উত্তম মধ্যম শুরু। হ্যাঁ? তোমার ভাইয়াটা কি ওতে ভালো নেবে? তুমি ওদিকে দেখাচ্ছ? হ্যাঁ কারণ মানবো না, ভাইটাই কারণ মানবো না। তোমার আজকের ব্যবস্থা করবো। আমি মেরেছি, আমি মেরেছি। তো দিদির মারলে তুই আমার বোনের মারতিস না? ভাবছিস আমি হাত চালাইনি? এই একটু তুই বাড়ি যাবি, ড্রেস চেঞ্জ করবি করে আমার সামনে আমি তোর সঙ্গে অনেক অনেক কথা আছে। ঠিক আছে চলে আসছি, যা ও দি ফোন করবে বলে গেল কায়দাগুলো দেখবি। হ্যাঁ ঠিক আছে, আরে বলে গেল না, তোর দিদির প্রচুর ভালোবাসে আমার ছোট্ট বোন। দাদা এটার জন্য যা ছুটিছে আর কি। হ্যাঁ বাংলা কেন পায়ের তোরা এত ফুটেছে, পা ঝাড়া তুই এত ছুটিস কেন? এই খান পাঁচে টিউবওয়েল আছে তো বাড়িতে? আজ কি বল? আজ তো খান পাঁচে টিউবওয়েলে পার করা লাগি, পিতলের সত্যি নিবি, এপারে ফোন মারবি, ওপার থেকে 5টা কাটা ছুটতে বেরিয়ে যাবে। এটা যুক্তি কার কোনো মানুষ দিই কি বলিস? কাঁসার মধ্যে না গুটিয়ে থাকবে, ছবল না মারো খস করবি। আমার বোন বলে বলছি না, বোনের উপর মাঝে মাঝে একটু দুষ্টেপ নেবে। হ্যাঁ দুষ্টেপ নেওয়া দরকার। ইয়েস দাদা কি হলে বাড়ি দিতে হবে? ওকে তুই যাই যাইনি চট করে দাদা বাড়ি যাবে, পাগল হয়ে গেছে।
এই আমার শালা লোকে খুব ভালো মানুষের ফাটা মানুষ ভাবলাম আমাদের লাড়ি আচ্ছা তোমার বোন বাড়াবাড়ি করলে খা তুই তুমি যদি আমার বোনের ঘাটি এটে দাও তোমার দিদিকে আমি 4 ভাই এটে দেবো সংসারে অশান্তি করি না ভালোভাবে চল কি করবি হয়ে গেছে কি করে কি হলে যাবে না আচ্ছা তুই যাবে চাই ইয়ে চট করে শিওর গাড়ি ধরে দরবারি আসবে হ্যাঁ ও ভালো লাড়ি দিয়ে মারো না আচ্ছা তোমার বোন বাড়াবাড়ি করলে খা তুই চল হ্যাঁ ঠিক আছে তুই আমার একটা চাইবে আমার ছাড় খামারু ও ভগবান শুধু বাগিয়ে দিস সব ব্যাগে শুধু বাঙালি দুটো মুখে বলে কি মুখটা সাবধান করে রাখিস মাথা খারাপ হয়ে যাবে আমি অবাক হয়ে যাই আমরা পুরীময় আমার 5টা বন্ধু বান্ধব নেই আর আমাদের গিন্নি দাঁড়িয়ে যাবো কিচ্ছু না হলে 30টা ছেলে বন্ধু আছে সেই তুই আমার দিকে চৌবার করো আমার কিন্তু খুব ভয় লাগে আমি বলে দিচ্ছি আমি কি হয়তো মন দিয়ে শোনো কোনো মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না কোনো মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না আর সেই ছেলে বন্ধুটি কিন্তু সুযোগ পেলে আসবে ছাড়ে দেবে আমার কোম্পানি লক আউট হলো বউটা পেলে চাকরি আমার কোম্পানি লক আউট হলো বউটা পেলে চাকরি আর আমি কিছু চাইলে বলে বেশি জমিদারি আর আমি পরিষ্কার বুঝতে পেরেছি এই পৃথিবীর মধ্যে সব থেকে ব্যবহৃত জিনিস হলো এই পুরুষ এই পুরুষ যাদের জন্য দিন ভোর খাটে দিন ছেড়ে শুনতে হয় তুমি আমার জন্য কি করেছো তা ওই যে খেজুর গাছ আর এই পুরুষ এই দিনের দুঃখ সমান দেখবেন একটা খেজুর গাছের গোড়ায় সার জল বিষ কিছুই দেওয়া হয় না কিন্তু কিন্তু অঘ্রাণ মাস পড়লে তাকে কেটে 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 উলঙ্গ করে চেঁচে ছুঁড়ে তার বুকে তীর মেরে রসটাকে নিগড়ে নিয়ে বলে আহ রসটা কি মিষ্টি ঠিক সেম এই পুরুষ বা আমরা স্বামীরা শুধু 2 মাস বিছানায় শুয়ে পড়ে দেখুন বুঝতে পারবেন কে ভালো আর কে মন্দ ছেলে বলে বাবার গায়ে গন্ধ মেয়ে বলে বাবার গায়ে গন্ধ স্ত্রী বলে তোমার গায়ে গন্ধ কিন্তু এই গন্ধ মানুষটা ওদের মাথায় একদিন ছাতা ধরে সুগন্ধ ছড়িয়েছিল সেটা ওরা একদমই ভুলে গেছে তাই আমরা স্বামীরা বা পুরুষেরা সারা জীবন প্রয়োজনে লেগে গেলাম প্রিয়জন হতে পারলাম না আমি তোমাকে ছেড়ে অনেক দূর চলে যাবো কারণ তুমি তো হিরে আর আমি কয়লা আমি চাই না এই কয়লার কাজে তুমি কালো হয়ে যাও তুমি ভালো থেকো সুখে থেকো নিজের খেয়াল রেখো এত সংকট তাই ঠিকই বলেছো আমি আসলে আমি দুপাই মারিয়েছি তবে তোমার দিয়ে গলা দিয়ে তোমার আমার প্রথম পরিচয় হয়েছিল এই গলাপের দিকে আমার কথা তোমার মনে পড়বে এই গোলাপ কোনদিন করে না খিলাম মানুষ করে খিলাম তাই আজ থেকে বন্ধ হয়ে গেল তোমার আমার আলাপ এখানে জীবন ফুলবাই সুন্দরী আশা স্বর্গের দেবী তুমি মাটিতে কোমল চাদর এখানে জীবন ফুলবাই সুন্দরী আশা স্বর্গের দেবী তুমি মাটিতে কোমল চাদর কি তোমায় পাইল কি তোমায় পাইল এই অনুরোধ মানে বাড়ি কি বাস্তু জানো আমাকে জানি আমাকে জানা করে জানে কাছে আনবে দাদা